বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয়। যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই, জানেন কি সেই স্লোগান? করব কাজ, কি ভাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে এবং বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার। এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। এক, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে, যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে, যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে। এই অভিজ্ঞতা বিএনপির আছে। বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয়। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয়। অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা যখন অতীতে ক্ষমতায় ছিল, তারা যখন দেশকে দুর্নীতিতে সয়লাভ করে দিয়েছিল, পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোনো দল থেকে থাকে সেটি হচ্ছে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল হচ্ছে, সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক। কি সেই প্রতীক? ধানের শীষ। কাজে আসুন এই ধানের শীষের, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের চালু করেছিলেন। এই বিএনপির নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। কাজেই সব কাজ থেকে প্রমাণিত হয় বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য। বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুনর্গঠনের জন্য। কাজে আসুন আগামী 12 তারিখে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে দেশ পুনর্গঠনের কাজে আবার হাত দেই। আপনারা ক্যান্ডিডেটরা দাঁড়ান তো, শুধু